রিসেন্টলি আর্থকুয়েক নিয়ে একটা ভালোই হাইপ চলছে। মানুষ নানা ব্যস্ততার মাঝেও ভূমিকম্প থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করছেন। দিন রাত এনি টাইম ইউটিউবে, ফেসবুকে এই রিলেটেড ভিডিও দেখেই যাচ্ছেন। কারণ কি জানেন? জানা গেছে আগামী কিছুদিনের মধ্যে সৃষ্টিকর্তা না করুক বড়সড় একটা ভূমিকম্প আসতে পারে। বিষয় ওইটা না, আমরা যখন কোনো একটা বিষয়ের প্রতি হাইপ দেখি সেটার প্রতি আমরা একদম আকৃষ্ট হয়ে যাই অ্যান্ড ওই বিষয়টার প্রতি আমরা সর্বোচ্চ নলেজ নেওয়ার চেষ্টা করি। বাট যখনই হাইপ কমে যায় আমাদের সেই শিখার বা জানার ইচ্ছাও চলে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বিষয়টা আর্থকুয়েক বা ভূমিকম্পের না, বিষয়টা আমাদের মাইন্ডসেটের। আমরা যখন কোনো একটা বিষয়ের প্রতি হাইপ দেখি সাথে সাথেই সেখানে ঝাঁপিয়ে পড়ি, জানার আগ্রহ বেড়ে যায় হাজার গুণ, রিসার্চ করি, ভিডিও দেখে শিখতে থাকি। কিন্তু যেই হাইপ কমে যায় আমাদের শিখার ইচ্ছাও হারিয়ে যায়। ক্রিপ্টোকারেন্সির সাথে তুলনা করি 2020 সালে যখন বুল রান এসেছিল, প্রত্যেকেই এই ক্রিপ্টো মার্কেটে ঝাঁপিয়ে পড়েছিল, প্রত্যেকেই জানার চেষ্টা করছিল আসলে এই ক্রিপ্টোকারেন্সি কি, কিভাবে ওয়ার্ক করে এটি। বাট যখনই বিয়ার মার্কেট শুরু হয় ম্যাক্সিমাম পিপল এই মার্কেট থেকে বেরিয়ে যায়, আর এখানেই মোস্ট অফ দ্য পিপল ভুল করে বসে। একজন রিয়েল ট্রেডারের মাইন্ডসেট এমন হওয়া উচিত যে মার্কেটের সিচুয়েশন যেমনই হোক না কেন আমি মার্কেটের সাথেই থেকে যাব। কারণ ট্রেডিং এমন জায়গা নয় যেখান থেকে আপনি 1-2 দিন প্রফিট করবেন। ট্রেডিং এমন একটা জায়গা যেখানে আপনি একবার শিখে আজীবন রিটার্ন পাবেন।